বাঙালির এক অবিস্মরণীয় স্বপ্নজয়ের নাম পদ্মা সেতু। এই স্বপ্নে আশায় বুক বেঁধে আছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ইতিমধ্যে মাওয়া সংযোগ সড়ক নির্মাণের ভৌত অগ্রগতি ৯৯% ও জাজিরা সংযোগ সড়ক নির্মাণে ৭৭% ভৌত অগ্রগতি হয়েছে। পদ্মা সেতু নির্মাণ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যেমন উপকৃত হবে, তেমনি দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যুক্ত হবে। সে সঙ্গে জিডিপিও বেড়ে যাবে। গোটা দেশের মানুষই পদ্মা সেতুর দিকে তাকিয়ে আছে। পদ্মা সেতুর কাজ চলমান অবস্থাতেই পদ্মার দুই পারে শিল্প কারখানা নির্মাণের ধুম পড়েছে। নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর দুই পারে রীতিমতো জমি কেনার তোড়জোড় শুরু হয়েছে। আবাসন প্রকল্প সহ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যে অনেক উদ্যোক্তা এখানে আগেভাগে জমি কেনা শুরু করেছেন। বিক্রি হয়ে গেছে শত শত একর জমি। যতদিন যাচ্ছে এখানে জমি কেনাবেচা ততই বাড়ছে। চাহিদা বেড়ে যাওয়ায় বাড়ছে জমির দাম। সরকারের মহাপরিকল্পনা হিসেবে পদ্মার ওপারে বিশেষ অর্থনৈতিক জোন করার চিন্তাভাবনা রয়েছে। অর্থনৈতিক জোন হলে ঢাকার উপর মানুষের চাপ যেমন কমবে, ঠিক তেমনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনৈতিক চাকা ঘুরে যাবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। এছাড়া রেল লাইন সংযুক্ত হওয়ায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার যাতায়াতের দূরত্ব যেমন কমবে, তেমনি কম খরচে পণ্য পরিবহনের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাবে। এছাড়া সরকার পদ্মার ওপারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এতে করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকা না এসে সহজেই পদ্মার ওপার থেকে পৃথিবীর যে কোনো দেশে যাতায়াত করতে পারবে। পদ্মা সেতু নির্মাণের অভিজ্ঞতা দেশের অন্যান্য সেতু নির্মাণে কাজে লাগবে। পদ্মা সেতুর পর গুরুত্বপূর্ণ আরও একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এটি দৌলতদিয়া পাটুরিয়া পদ্মা সেতু। তবে শোনা যাচ্ছে এই সেতুটি ত্রিমুখী হবে, অর্থাৎ দৌলতদিয়া পাটুরিয়া ও পাটুরিয়া ঢালার চরমুখী। এটা করা গেলে উত্তরাঞ্চলের ১৬ জেলার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২৭ জেলার সড়ক ও রেল সংযোগ স্থাপিত হবে। এ কারণে বলা যায়, জাজিরা মাওয়া সেতুর তুলনায় এই ত্রিমুখী সেতুর গুরুত্ব কোনো অংশে কম নয়। এই ত্রিমুখী সেতুর কাজ হলে উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল সামগ্রিকভাবে লাভবান হবে। ইতোমধ্যে পাবনার ঈশ্বরদী থেকে পদ্মা যমুনা তীরমুখী ঢালার চর পর্যন্ত রেল লাইন বাস্তবায়নাধীন রয়েছে। দুই পারের লাখ লাখ মানুষ এই ত্রিমুখী সেতু নির্মাণের দাবি দীর্ঘকাল ধরে করে আসছে। মহাপরিকল্পনা নিয়ে দেশের বৃহৎ শিল্প গ্রুপগুলো মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। শিল্প উদ্যোক্তারা মনে করছেন, দেশের বৃহৎ পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে এখানে স্বাভাবিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডের এক বিশাল মহাযজ্ঞ শুরু হবে। এই জন্য প্রয়োজন হবে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা, যেখানে অন্তত আগামী ৫০ বছরকে সামনে রেখে মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। শিল্প, বাণিজ্যিক ও আবাসিক এলাকার জন্য পৃথক জোন থাকতে হবে। কিন্তু এসব পরিকল্পনার বাইরে যে যার মতো জমি কিনে প্রকল্প বাস্তবায়ন করলে নানা জটিলতা দেখা দেবে। সেতু সংলগ্ন এলাকায় পদ্মা নদীর দুই পারের প্রধান সড়কগুলোর পাশে জমি কিনেছেন অনেক শিল্প মালিক। ফরিদপুরে অর্থনৈতিক জোন গড়ে তোলার প্রক্রিয়াও শুরু হয়েছে। এজন্য এখন মাদারীপুর, ফরিদপুর সহ আশপাশের এলাকায় প্রধান সড়কের দুপাশে কেনার জন্য জমি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। বেশ কিছু হাউজিং কোম্পানি প্লট আকারে জমি বিক্রিও শুরু করেছে। যোগাযোগ সুবিধা, জমি ও শ্রমিকের সহজলভ্যতা সহ নানা সুবিধা বিবেচনায় মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ সহ আশেপাশের এলাকায় জমি কিনছেন শিল্পোদ্যোক্তারা। এ থেকে আমরা অনুমান করে নিতে পারি পদ্মা সেতু সুদূরপ্রসারী সুফল বয়ে আনবে। মংলা ও পটুয়াখালীর পায়রা নদী বন্দরের জন্য পদ্মা সেতুর প্রয়োজন অপরিহার্য। চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় দেশের কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছিল না। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মংলা ও পায়রা বন্দর দেশের অর্থনৈতিক গতিশীলতাকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে। পদ্মা সেতু খুলে দেওয়ার পর রাজধানী থেকে দুই বন্দরে যাওয়া অতীব সহজ হবে। এছাড়া পদ্মা সেতুতে ট্রেনের ব্যবস্থা রাখায় অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে। মানুষ সাশ্রয়ে ট্রেনে করে রাজধানীতে আসতে পারবে এবং দৌলতদিয়া পাটুরিয়া পদ্মা সেতু হলেও ট্রেনের ব্যবস্থা রাখা উচিত হবে, কারণ দৌলতদিয়া পর্যন্ত ট্রেন রয়েছে। এই ট্রেন গোয়ালন্দের দৌলতদিয়া থেকে চলে গেছে খুলনা পর্যন্ত ও হার্ডিঞ্জ ব্রিজ পার হয়ে উত্তরবঙ্গে। সুতরাং এ কথাও বলা যায়, এ সেতু হলে ব্যাপক অঞ্চলের মানুষ ট্রেনে রাজধানীতে যাতায়াতের সুযোগ পাবে। সবাই যেন প্রহর গুনছেন, কবে পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে বা ট্রেনে করে যাবে। তবে এটা কিন্তু আর বেশি দূর নয়, দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ হবে।
আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।